ফেসবুক পেজের রিচ ডাউন হয়ে যাচ্ছে। তো রিচ ডাউন হয়ে যায় মূলত দুইটা কারণে। প্রথমত আপনার রিচ আগে ভালো ছিল, বর্তমানে আপনার রিচ কমে যাচ্ছে। তো এমনটা হয় আপনার, আগে বলেছিলাম দুইটি কারণে। এক নম্বর কারণ, ফেসবুকের অ্যালগোরিদম পরিবর্তন হয়। আপনার যে অ্যালগোরিদম আপনি 1 মাস আগে দেখেছিলেন, পরের মাসে কিন্তু আপনার ওই অ্যালগোরিদম কিন্তু থাকবে না। তারা কিন্তু অ্যালগোরিদম আপডেট করে। তো যখনই অ্যালগোরিদম আপডেট করবে, ওই সময় কিন্তু আপনার রিস্ক কিন্তু অবশ্যই অটোমেটিক ভাবে কিন্তু ডাউন কিন্তু হয়ে যাবে। আপনি যত কিছু করেন না কেন, আপনার রিস্ক কিন্তু কখনোই বাড়বে না। এটা সবারই কমে একসাথে, মানে যখনই অ্যালগোরিদম পরিবর্তন হবে, সকলের রিস্ক কিন্তু আস্তে আস্তে কয়েকদিন কিন্তু কমতে থাকবে, তারপর কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মূলত এই একটি কারণে অনেকের রিস্ক কমে যায় বা এই সমস্যাটি হয়ে থাকে। এতে ঘাবড়ানোর কোনো রকম দরকার নেই। নিয়মিত কাজ করবেন, অবশ্যই পরবর্তীতে রিস্ক আপনার আগের মতো হয়ে যাবে। তো 2 নম্বর যে কারণটি রয়েছে রিস্ক কমে যাওয়ার পিছনে, সেটা হলো নিজের ভিডিও নিজে শেয়ার করা। নিজের ভিডিও নিজে দেখলেই আপনার কোনো রকম সমস্যা হবে বিষয়টা এমন নয়, কিন্তু যদি আপনি নিজের ভিডিও নিজে শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার রিস্ক 100% কিন্তু ডাউন হয়ে যাবে। কেন? কারণ ফেসবুক কিন্তু আপনার ভিডিও শেয়ার করতে কিন্তু বারণ করেনি, বরং ফেসবুক আরো আপনার ভিডিওগুলি শেয়ার করার জন্য বলেছে। এখন কোথায় শেয়ার করলে আপনার ভিডিওগুলি লোকজন দেখবে, কোথায় শেয়ার করলে আপনার ভিডিওগুলি দেখবে না, এইটা কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে। ধরুন আপনার ভিডিও আপনি কোনো মেসেঞ্জার গ্রুপে ছাড়লেন, আপনার ফ্রেন্ড যে রয়েছে মেসেঞ্জারে ওইখানে ছাড়লেন, আপনার যে হোয়াটসঅ্যাপ রয়েছে ওইখানে আপনি শেয়ার করলেন, ইত্যাদি যে জায়গাগুলো রয়েছে এইখানে আপনি ভিডিওগুলো শেয়ার করলেন। তো এই যে আপনি ভিডিওগুলো শেয়ার করলেন, ভিডিওগুলো শেয়ার করার পর আপনার এই ভিডিওর অডিয়েন্স কি তারা আপনার ভিডিওগুলি কি তারা দেখবে? যদি দেখে তাহলে কোনো রকম সমস্যা নেই, আপনার পেজের রিচ কিন্তু ডাউন হবে না। আর যখনই আপনার ভিডিওটি আপনি শেয়ার করবেন, তারা আপনার ভিডিওটি ইগনোর করবে, মানে দেখবে না, তারা আপনার ওই ভিডিওর অডিয়েন্স না। যদি আপনার এমন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ওই পেজের রিস্ক কিন্তু জিন্দেগিতেও বাড়বে না, কারণ ওই ভিডিওটা আপনার ইগনোর করছে। ফেসবুক অ্যালগরিদম কিন্তু খুব সহজে বুঝতে পারবে, যখন আপনার ভিডিওটি অন্যের সামনে যাচ্ছে, তখনই আপনার ভিডিওটি কেউ দেখছে না, তারা স্ক্রল করে চলে যাচ্ছে। এতেই বুঝতে পারবে যে আপনার এই ভিডিওতে দম নেই, আপনার ভিডিওটি লোকজন পছন্দ করছে না, আপনার এখানে রিচ দিয়ে কোনো রকম মানে লাভ নেই। এই কারণে আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এমন হলে রিচ কিন্তু দিবে না। রিচ তখনই দিবে যখন আপনার ওই ভিডিওগুলি লোকজনে দেখবে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার একটি ভিডিও আপনি আপলোড করলেন, প্রথমত 3 জনে দেখলো, এখানে কিন্তু 3 জনে দেখলো মানে 3টা রিচ না, এখানে কিন্তু আপনাকে ইমপ্রেশন দিয়েছে, কথার কথা বলছি 50টা, মানে 50 জন লোকের কাছে নিয়ে গিয়েছে। 50 জন লোকের কাছে নিয়ে যাওয়ার পর 3 জন লোকে আপনার দেখলো। এখন 50 জন লোকের ভিতরে যদি আপনার 3 জন লোক দেখে, তাহলে এই ভিডিওটা আপনি নিজে বিবেচনা করবেন যে আপনার এই ভিডিওটা পরবর্তীতে ইমপ্রেশন পাবে কিনা বা রিচ পাবে কিনা। কোনোদিনই কিন্তু পাবে না, কারণ ফেসবুক অ্যালগরিদম কিন্তু বুঝতে পারবে যে আপনার এই ভিডিওটি লোকজন দেখছেই না, তাহলে এইখানে আপনার রিচ ইমপ্রেশন দিয়ে লাভ কি? আপনার ওই ভিডিওগুলো কিন্তু ওইভাবে করে থাকবে, জিন্দিগিতেও কিন্তু রিচ হবে না, আপনার পেজেও কিন্তু রিচ কিন্তু থাকবে না। মূলত এই যে কিছু বিষয় রয়েছে, এইগুলোর কারণেই আপনার পেজের রিচ কিন্তু ডাউন হয়ে যায়।